সরকার যদি সিরিয়াস হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন করার ব্যাপারে আমাদের দলীয়ভাবে কোনো আপত্তি নাই। আমি যদি কনফিডেন্স না পাই বা কমফোর্টেবল না হই তাহলে উনি মনে করছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু না হলে উনি কিন্তু এই নির্বাচন করার দায়িত্ব নিতে চান না। ডিসেম্বরে নির্বাচন বিএনপি যেটা দাবি করেছে এটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি প্রধান উপদেষ্টার সাথে তাদের যে একটা বৈঠক হয়েছিল সেখান থেকে ডিসেম্বরের নির্বাচনটার প্রসঙ্গটা এসেছে এবং এরপরে অবশ্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন করতে চান। আমরা কিন্তু ডিসেম্বরে নির্বাচন করার মধ্যে কোনো সমস্যা দেখি না, বরং আমরা দেখি যে ডিসেম্বরে নির্বাচনের করার জন্য সরকারের যে প্রস্তুতিগত ব্যাপার সেটাকেও আমরা দেখি যে সেটা কিছুটা গুছিয়ে এসেছে। কারণ আমাদের যে দাবিটা ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন, সংস্কারের জায়গাটা থেকে আমরা দেখি যে ঐকমত্য কমিশন আমাদের সাথে বারবার আলোচনা করে একটা জিস্টের মধ্যে তারা পৌঁছে গেছে এবং আগামী 2 মাসের মধ্যে সংস্কারের জায়গাটা আমার কাছে মনে হয় যে এটা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে। পাশাপাশি বিচারও কার্যক্রম ত্বরান্বিত হয়েছে। একটা ট্রাইব্যুনাল একটা ছিল, এখন ট্রাইব্যুনাল 2টা করা হয়েছে, আরও ট্রাইব্যুনাল হয়তো তারা করবেন এবং আমরা ট্রাইব্যুনাল থেকে যেটা দেখতে পাচ্ছি আগামী মাস 2-এর মধ্যে কিন্তু একটা সম্ভাব্য একটা বিচারেরও একটা ম্যাচিউর জায়গায় সেটা পৌঁছে যাবে। সুতরাং এখানে আর বাকি যেটা থাকছে যে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে তারা অনেক দূর এগিয়ে নিয়েছে। তো নির্বাচন কমিশন নিজেও বলেছে যে তারা ডিসেম্বরের জন্য নির্বাচন করতে প্রস্তুত। ফলে আমি কিন্তু ডিসেম্বরে সরকার যদি সিরিয়াস হয় তাহলে নির্বাচন করার ব্যাপারে আমাদের দলীয়ভাবে কোনো আপত্তি নাই। যদিও সেদিন আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছি উনি কিন্তু বলেছেন যে উনি এখনও প্রশাসনের যে নিয়ন্ত্রণ এবং যে পরিস্থিতি এটাতে উনি কিছুটা হতাশ। উনি মনে করছেন যে সবাই বিভিন্নভাবে আন্দোলন করছে, দাবি দাওয়া দিচ্ছে, বিভিন্ন জায়গায় যে মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে টুকটাক, সেগুলোতে প্রশাসন এবং পুলিশ প্রপারলি কাজ করতে পারছে না। ফলে উনি কিন্তু মনে করছেন যে আমি কিন্তু কমফোর্টেবল না। তো আমি যদি কনফিডেন্স না পাই বা কমফোর্টেবল না হই তাহলে উনি মনে করছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না। আর নির্বাচন সুষ্ঠু না হলে উনি কিন্তু এই নির্বাচন করার দায়িত্ব নিতে চান না। যদি উনি চেষ্টা করবেন, আরও কিছুদিন দেখবেন, যদি দেখেন যে পরিস্থিতি ঠিক হয়ে এসেছে তাহলে উনি যেটা ওনার কথা ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি নির্বাচন দিবেন। আর বাকি যে কথাটা উনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যদি আমি দেখি যে আমি কমফোর্টেবল হচ্ছি না, মানে আমি পারছি না, তাহলে কিন্তু আমি নিজেকে সরিয়ে নিব। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টাকে কনফিডেন্স দেয়া, প্রধান উপদেষ্টাকে ওনার কী কী সমস্যা আছে, কী কী জায়গায় উনি আনকমফোর্টেবল, সেই জিনিসগুলো যদি পরস্পর রাজনৈতিক দলগুলো একটা আলোচনা করে একটা ঠিক করা যায় তাহলে আমি মনে করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব এবং নির্বাচন হয়ে গেলে কিন্তু ভালো হবে। আর যদি আমরা দেখি প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে যে 1-2 মাস এদিক সেদিক হলে পরিস্থিতিটা আরেকটু ইমপ্রুভ করলে ওনার নেতৃত্বেই নির্বাচন সম্ভব, তাহলে এটাকে ফেব্রুয়ারি বা মার্চে নেওয়া সম্ভব। অর্থাৎ আমাদের দলের পজিশন হচ্ছে যে আমরা এই জায়গায় একটু কম্প্রোমাইজিং থিওরি ফলো করতে চাই, যে যাতে কেউ কোনো একটা জায়গায় স্থির না থাকে, ডিসেম্বর হলে আছে নাইলে নাই। উনিও যাতে মনে না করে যে আমি জুন হলে আমি করব নাইলে করব না। তাহলে দেখা যাচ্ছে যে এই শুধু টাইম ফ্রেম নিয়েই একটা বিভক্তি তৈরি হবে এবং যেটা আমাদের জন্য খুবই অশনি সংকেত এবং বিপদ বয়ে আনতে পারে। এমনিতে তো আমরা দেখি যে অনেকগুলো রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, বা আমরাও তো বলেছি যে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব। আমরাই প্রথম দাবি তুলেছিলাম যে 1.5 থেকে 2 বছরের মধ্যে এই সরকারের পক্ষে সংস্কার, বিচার এবং নির্বাচন করা সম্ভব। তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা কিছুটা লিবারেল, আমরা যারা কিছুটা মানে মনে করি যে সমঝোতার ভিত্তিতে একটা তারিখ নির্ধারণ হতে পারে, সেই জায়গাটাকে উনি বাদ রেখেছেন। উনি মনে করেছেন যে না, এটা এরা তো ডিসেম্বরে একটু পিছালেও এদের কোনো আপত্তি নাই। ফলে বিএনপি যেহেতু খুব রিজিড যে ডিসেম্বরে ইলেকশন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এটাই কাট অফ টাইম, সে জায়গা থেকে উনি শুধু বিএনপিকেই মেনশন করতে চান যে ডিসেম্বর। বাকিদেরকে হয়তো উনি মনে করছেন যে এরা মনে হয় একটু লিবারেল, বা এরা কিছুটা মানে সমঝোতা ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কোনো কিছুর উপর হয়তো রিজিড না, এটা উনি বুঝাতে চেয়েছেন সম্ভবত, আমার যতটুকু ধারণা।